খাবার বিতরণ সংগ্রামে পরীক্ষিত নেতা। অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে যিনি এদেশের বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা। বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা মানে বহু দলের মধ্যে কিন্তু আওয়ামী লীগও পড়ে কিনা। উনি এই বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করেছিলেন বিধায় আজকে আওয়ামী লীগ রাজনীতি করতে পারছেন, ঠিক কিনা ভাইরা? উনি ছিলেন আধুনিক বাংলাদেশের রূপকার। আমরা আধুনিক বাংলাদেশ, ডিজিটাল বাংলাদেশ বিভিন্ন শব্দ বলি না? এই আধুনিক বাংলাদেশের রূপকার কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, ঠিক কিনা ভাইরা? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক। এদেশের স্বাধীনতা যুদ্ধে তিনি লিড করেছেন এবং স্বাধীনতা যুদ্ধের ঘোষণা দিয়েছেন, ঠিক কিনা ভাইয়েরা? আওয়ামী লীগ সরকার কি চায় এটাও কিন্তু ইতিহাস থেকে মুছে দেওয়ার জন্য চেষ্টা করে, কিন্তু এটাকে পারবে? এটা সম্ভব? এটা তো মানুষের হৃদয়ের মানচিত্রে আঁকা আছে, ঠিক কিনা ভাইয়েরা? আপনি হৃদয়ের মানচিত্র থেকে বাদ দিবেন কিভাবে? মানুষের হৃদয়ের যে মানচিত্রে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের এই স্বাধীনতার ঘোষণা নিয়ে মানুষের মনে যে স্থান উনি করে নিয়েছেন, বাংলাদেশের মানুষের জন্য এই সোনার বাংলা উপহার দিয়ে যেই স্থান উনি করে নিয়েছেন, সেটা কি পারবে এই সরকার মুছে দিতে? এটা কি সম্ভব? এটা সম্ভব না। রাজীব বলেছে ওনার মতো অনেস্ট নেতা আর আসবে কিনা আমরা জানি না। ওনার মতো অনেস্ট নেতা এতদিন পর্যন্ত এই স্বৈরাচারী সরকার তো 20 বছর শাসন আমল চালাচ্ছে। আর শহীদ জিয়াউর রহমান দলের রাষ্ট্রীয় দায়িত্ব পেয়ে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন, সার্কের প্রতিষ্ঠা করেছেন, সংবাদপত্রের স্বাধীনতা ফিরে দিয়েছেন, বহু দলকে রাজনীতি করার স্বীকৃতি দিয়েছেন। আজকে শহীদ জিয়াউর রহমান রাষ্ট্রভার ক্ষমতার কারণে আওয়ামী লীগ পুনঃপ্রতিষ্ঠা পেয়েছে। আজকে শেখ হাসিনা আপনার দেশের প্রধানমন্ত্রী হতে পেরেছেন, আপনার বাবাও প্রধানমন্ত্রী হতে পেরেছিল, কিন্তু আপনার অকৃতজ্ঞ। আপনার কথায় কথা বলেন বিএনপি ক্যান্টনমেন্ট থেকে সৃষ্টি হয়েছে। ক্যান্টনমেন্টে সৃষ্টি হওয়ার পরও শহীদ জিয়াউর রহমানের ভিতরে যে সততা ছিল, যে দেশপ্রেমিক ছিল, যে মেধা ছিল, শেখ মুজিবুর রহমান রাজনীতিবিদ হয়েও সেটা উনি দিতে পারেন নাই। আমরা সেই আন্দোলন থেকে অনুপ্রাণিত হয়েছি, আশা জুগিয়েছি, সাহস জুগিয়েছি। আমরা নারায়ণগঞ্জ মহানগর ছাত্র দল, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নির্দেশে, কেন্দ্রীয় ছাত্র দলের নির্দেশে, কেন্দ্রীয় ছাত্র দলের ছাত্র বিশেষ সম্পাদক রকিবুল ইসলাম বকুল ভাইয়ের নির্দেশে এবং আজাদ ভাইয়ের নির্দেশনায় প্রত্যেকটি আন্দোলন সংগ্রামে টিম ওয়াইজ ভাবে নারায়ণগঞ্জ মহানগর ছাত্র দল রাজপথে ছিল। ইনশাআল্লাহ আমরা কথা দিতে চাই, নারায়ণগঞ্জ মহানগর ছাত্র দলের নেতৃবৃন্দরা যেভাবে আমরা অতীতে আন্দোলনে আমরা রাজপথে ছিলাম, ইনশাআল্লাহ আগামীতেও রাজপথে থাকবো।